ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করবেন কীভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। ধরুন আপনি এখন বিদেশে আছেন বা আপনার ফোন নাম্বারটি হারিয়ে গেছে, কিন্তু আপনার সেই ফোন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা আছে। সেক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। তাই এখনই আপনারা আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বারটি চেঞ্জ করে ফেলুন। দেখা যাচ্ছে একই ইমো অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতেছেন, তার সাথে সাথে অন্য কেউ সেই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছে। এক্ষেত্রে আপনার ইমো যাবতীয় তথ্য সে দেখতে পাচ্ছে এবং সে কিন্তু যে কোনো সময় আপনাকে সেই তথ্য দিয়ে ব্ল্যাকমেল করতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করে নিতে পারেন। এছাড়াও আপনার ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, এক্ষেত্রেও আপনি আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করলে কিন্তু সে আর কখন আপনার ইমো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে না। তো কীভাবে আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেজন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইমোতে প্রবেশ করতে হবে। ইমোতে প্রবেশ করার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটি সেটিংস নামে অপশন আছে। সেটিংসের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা একটি অপশন বেছে নেবেন, সেটা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে আপনাদের কাজ হবে চেঞ্জ ফোন নাম্বার যে অপশন আছে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর এখানে আবারও লেখা আছে চেঞ্জ নাম্বার, এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে ওল্ড ফোন নাম্বার, অর্থাৎ আপনি আপনার যে ইমো অ্যাকাউন্টটি খুলেছিলেন যে ফোন নাম্বার দিয়ে, সেই ফোন নাম্বারটি আপনাদেরকে এখানে দিতে হবে। তো তার আগে বন্ধুরা, আপনি যেই দেশের সিম নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছিলেন সেই সিমের কান্ট্রি কোড এখানে সিলেক্ট করে দেবেন। তো এইখানে আপনারা ক্লিক করলেই কিন্তু সমস্ত দেশের কান্ট্রি কোড দেখতে পারবেন। এখান থেকে আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবেন। নেওয়ার পরে আপনি আপনার ওল্ড ফোন নাম্বারটা দিয়ে দেবেন, যে ফোন নাম্বারটি আপনি ইমো খুলেছিলেন। আর বন্ধুরা, এই নাম্বারটি চেঞ্জ করলে কিন্তু আপনার ইমোটার কোনো সমস্যা হবে না। আগে যেভাবে ব্যবহার করেছিলেন, যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে, শুধু আপনার ফোন নাম্বারটি চেঞ্জ হবে এবং আপনার ইমো অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। তো এখানে আমি আমার পুরাতন নাম্বারটি আমি দিয়ে দিব। তো আমার পুরাতন ইমো নাম্বারটি আমি দিয়ে দিয়েছি। এখন নিচে নতুন নাম্বারটি দিব, যে নাম্বারটি এখন আমি ব্যবহার করতেছি। অবশ্যই এই নাম্বারটি আমাকে দিতে হবে। বন্ধ সিমের নাম্বারও কিন্তু দেওয়া যাবে না। তো আমার যে সিমটি চালু আছে সেই সিমের নাম্বারটি আমি এখানে দিয়ে দিব। তার আগে এখানে কিন্তু আমাকে কান্ট্রি কোডটি সিলেক্ট করে নেবে। আমি যদি বাংলাদেশি হই তাহলে বাংলাদেশের কোড দিব। যে অন্য দেশের সিম দিয়ে আমি আমার ইমো অ্যাকাউন্টটি সচল রাখতে চাই, তাহলে অন্য দেশের কান্ট্রি কোড এখানে সেমভাবে দিয়ে দিন। তো এখানে আমি এখন নতুন নাম্বারটা আমি দিয়ে দেবো। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে, এই যে উপরে দেখতেছে একটা টিকমার্ক আছে, টিকমার্কের উপরে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার নাম্বারটি শো করতেছে, আর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমার যে নতুন নাম্বারটি আছে এই নাম্বারে একটি কল যাবে। সেই কলটি রিসিভ করলে আমাকে একটি কোড বলে দেওয়া হবে, সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে। এই যে কোডের জায়গায় এই কোডটি আপনি দিয়ে দিবেন, দিলে কিন্তু অটোমেটিকভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে আপনাদের ফোনে, এবং আপনার ইমো অ্যাকাউন্টটি আর কেউ হ্যাক করতে পারবে না। বা অন্য কোনো মোবাইলে যদি আপনার ইমো অ্যাকাউন্টটি চালু থাকে, সেটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। শুধু আপনার মোবাইলেই ইমো অ্যাকাউন্টটি সচল থাকবে এবং আপনি ব্যবহার করতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে।